সালেমের রাজা মল্কিসেদক এবং অব্রামের সাক্ষাৎ, এই ঘটনার তাৎপর্য কী, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। মসির পঞ্চপুস্তকে প্রভু যীশু এই পর্বের আমরা পঞ্চদশ পর্বে এসে উপস্থিত হয়েছি। সুদূর কলদীয়দের দেশ উর থেকে অব্রাম এসে পৌঁছালেন কনান দেশে। কনান দেশের সিকিম নামক এক জায়গায়। আর সেখানে তিনি যখন এলেন, আদিপুস্তক 12 অধ্যায় 7 পদে আছে, সেখানে লেখা আছে, পরে সদাপ্রভু অব্রামকে দর্শন দিয়া কহিলেন, আমি তোমার বংশকে এই দেশ দিব। ভেবে দেখো, যখন এই সুদূর পথ অব্রাম পাড়ি দিচ্ছিল, তার জার্নির দীর্ঘতা কত ছিল? প্রায় 1500 মাইল বা 2400 কিলোমিটার। এই সুদূর পথ যখন ঈশ্বর অব্রাম পাড়ি দিলেন, ঈশ্বর তাকে জানালেন না যে দেশটা কোথায়। এবার যখন মমরির এলন বনের কাছে সিকিমে তিনি উপস্থিত হলেন, আর ঈশ্বর বললেন, এই দেশ আমি তোমাকে দেব। আর অব্রাম এই কথাটির উপরে একেবারে নিশ্চিতভাবে সম্পূর্ণ আনুগত্য, দ্বিধাহীন প্রশ্ন নিয়ে সেই কণ্ঠস্বরের অনুসরণ করেছিলেন আর এসে উপস্থিত হয়েছিলেন। আর এবার ঈশ্বর অব্রাহামকে দর্শন দিচ্ছেন। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, যদি বলা হয় যে বাইবেলে আমি একটা ওয়ার্ড বলবো, তার পরের ওয়ার্ডটা তুমি বলবে, তাহলে দেখি তুমি কি বলো। আমি বললাম যজ্ঞবেদী, তুমি কি বলবে? পরের শব্দটা এসে যাবে অব্রাহাম, কারণ অব্রাহাম যেখানেই গেছে সমস্ত জায়গায় যজ্ঞবেদী। অব্রাহামের চেয়ে বেশি যজ্ঞবেদী আর বাইবেলে কেউ স্থাপন করেনি। অব্রাহামের চেয়ে বেশিবার যজ্ঞবেদী স্থাপন করে ঈশ্বরের আরাধনা বা ঈশ্বরকে কৃতজ্ঞতা আর কেউ জানায়নি। এটা দেখবে কোথায় কোথায় আছে। এই যে প্রথম 12 অধ্যায় 7 পদে আছে, অব্রাহামকে ঈশ্বর দর্শন দিলেন আর তিনি যজ্ঞবেদী স্থাপন করলেন। আবার আছে 12 অধ্যায় 8 পদে আছে। আবার যদি 13 অধ্যায় আমরা চলে যাই, 13 অধ্যায় 14 পদে ঈশ্বর অব্রাহামের সঙ্গে প্রতিজ্ঞা স্থাপন করছেন। এই ঘটনাটি আমি একটুখানি তোমাদেরকে বলে নিই। অব্রাহামের সঙ্গে কে এসেছিল? লোট এসেছিল। আর লোট আর অব্রাহামের এর মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক দিন কেটে গেছে। আর লোট আর অব্রাহামের পশুদের নিয়ে তার মেষপালকদের ঝগড়া অশান্তির কারণে অব্রাহাম লোটকে অফার দিল যে আমরা তো জ্ঞাতি, আমাদের মধ্যে ঝগড়া হওয়াটা উচিত নয়। এই বিস্তীর্ণ দেশ পড়ে আছে, তুমি একটা বেছে নাও, আর যেটা পড়ে থাকবে আমি সেই দেশটায় বাস করব। তো লোট কি করলো? সেই অঞ্চলের সবচেয়ে ভালো জায়গাটা, এখানে 12 পদে তোমরা পাবে যে লোট সেই অঞ্চলে স্থিত নগর সমূহের মধ্যে থাকিয়া সদমের নিকট পর্যন্ত স্তম্ভ স্থাপন করিতে লাগিলেন। এইখানে লোট নিজের জন্য জায়গা বেছে নিল। আর 14 পদটা ভীষণ ইন্টারেস্টিং। অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রাহামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থান হইতে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো, কেননা এই দেশ সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি যুগে যুগে তোমার বংশকে দিব। এই ছিল ঈশ্বরের প্রতিজ্ঞা। যত দূর চোখ যায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যত দূর অব্রাহামের চোখ যায়, সেই সমস্ত দেশ ঈশ্বর আগে থেকে অব্রাহামকে দেবেন এবং তার বংশকে দেবেন বলে স্থির করে রেখেছেন। আর আজকে তার কাছে তিনি প্রতিজ্ঞা করছেন। এখানেও অব্রাহামকে আরও আশীর্বাদ করে বলছেন যে পৃথিবীর ধুলির মতো তোমার বংশ হবে। আর এখানেও আমরা যজ্ঞবেদী দেখতে পাই 13 অধ্যায় 18 পদে। যজ্ঞবেদী আবার অব্রাহাম স্থাপন করলেন আর ঈশ্বরের প্রশংসা গৌরব করলেন। আর যখন 14 অধ্যায় আসি না, সেখানে এক অব্রাহামের অসম্ভব বীরত্বের এক কাহিনীর মধ্যে আমরা প্রবেশ করি। যে 4 রাজা আর 5 রাজা, দুটো দল ছিল, সেই দলের মধ্যে তাদের যুদ্ধ, আর সেই মাঝখানে পড়ে গিয়েছিল লোট। কেন না, সে সদম আর গমোরাতে বাস করছিল আর যুদ্ধ সেখানেই হচ্ছিল। আর সেই লোট, অনেক সম্পত্তি ছিল লোটের, আর লোটকে আর তার পরিবার এবং তার সমস্ত সম্পত্তিকে তারা বন্দি করে নিয়ে চলে গিয়েছিল। আর এই খবর অব্রাহাম যখন পেল, তখন অব্রাহাম কি করলো? আমরা এতদিন জেনেছি অব্রাহাম দৃঢ় বিশ্বাস অব্রাহাম ঈশ্বরকে করেছে, এতদিন জেনেছি অব্রাহামের নিশ্চিত আস্থা ছিল ঈশ্বরের সম্বন্ধে। এবার এই ঘটনায় আমরা জানছি যে অব্রাহাম মহাবীরও ছিলেন।
অব্রাহাম, তথাপি আমরা দেখে অব্রাহামের তাঁবুর মধ্যে তার কোথাও সৈন্য সামন্ত অব্রাহাম প্রতিপালন করতেন এরকম দেখিনি, কিন্তু আমরা বাইবেলে দেখতে পাই যে তার দাসেরদেরকেই তিনি সৈন্যে রূপান্তরিত করে নিয়েছিলেন এবং 318 জন দাসকে, এখানে যে ভাষাটি লেখা আছে আমি তোমাদের জন্য পড়ি, পড়ো 14 পদটা, 14 অধ্যায় 14 পদ। অব্রাম যখন শুনিলেন তাহার জ্ঞাতি ধৃত হইয়াছেন, তখন তিনি আপন গৃহজাত 318 জন অভ্যস্ত দাসকে লইয়া দান পর্যন্ত ধাবমান হইয়া গেলেন। ভাবো, সেই রাজাদের বিরুদ্ধে অব্রাহামের মাত্র 318 জন অভ্যস্ত দাস, অর্থাৎ এরা যুদ্ধ কসরত করতো, আর এদেরকে নিয়ে সে রাজাদের বিরুদ্ধে অব্রাহাম, এবং শুধু যে তাদের বিরুদ্ধে গেল তা নয়, তাদেরকে দান পর্যন্ত তাড়িয়ে দিল, এমনকি দম্মেশকের উত্তরে স্থিত হোবা পর্যন্ত তাদেরকে তাড়িয়ে দিল। এই রকম অবস্থায় অব্রাহাম লোটকে ফেরত নিল, লোটের সমস্ত সম্পত্তি ফেরত নিল, এবার ফিরে আসছে। দৃশ্যটি এবার কল্পনা করো। এখান থেকে আজকে আমরা আমাদের আলোচনা শুরু করি। যুদ্ধ তো শেষ হয়ে গেছে, অব্রাহাম ক্লান্ত, তার চোখে এখনো সেই রাজাদের বীরত্বের ছবি আছে, তথাপি তার মনে আনন্দও আছে। যে রাজাদেরকে তিনি পরাজিত করেছিলেন সেই রাজাদের ছবি, তার মন শান্ত ছিল না, কিন্তু হৃদয় শিহরিত হচ্ছিল। কেন না, তিনি এই রাজাদেরকেই পরাজিত করেছিলেন। এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটা আত্মিক যুদ্ধ। আর তখনই রাস্তায় এক রহস্যময় ব্যক্তির আবির্ভাব ঘটল। এই ঘটনাটা একটু আমি তোমাকে পড়তে বলি, 18 পদ থেকে আর 20 পদ পর্যন্ত পড়ো। শালেমের রাজা মল্কিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন। তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, অব্রাম স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হউন, আর পরাৎপর ঈশ্বর ধন্য হউন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। দেখো, এই যে রহস্যময় ব্যক্তির কথা বলছিলাম, তার নাম মল্কিসেদক। এক্ষুনি আমরা পেয়েছি যে তার নাম মল্কিসেদক। এই মল্কিসেদকের বিষয় আমরা ইব্রিয় পুস্তক তার 7 অধ্যায় যদি খুলি না, সেখানে দেখব লেখক একেবারে এই মল্কিসেদকের বিষয় সম্পূর্ণ বর্ণনা করেছেন। সম্পূর্ণ বর্ণনা এখানে আছে, এবং তার রহস্যময় আবির্ভাবের কারণ আর তার তাৎপর্য। আমাদেরকে বাইবেলের বাইরে গিয়ে কোথাও মল্কিসেদকের রহস্যের উদ্ঘাটন করতে হবে না, আমাদের বাইবেলের মধ্যেই দেয়া আছে। 7 অধ্যায় একেবারে প্রথম পদ থেকে আর শেষ পদ পর্যন্ত এই মল্কিসেদকের কথা এবং তার কার সঙ্গে তার তুলনা করা হয়েছে এই বিষয়ে আমরা পাবো। মল্কিসেদকের না ছিল কোনো সূচনা, না কোনো ঘোষণা, জাস্ট তিনি আবির্ভূত হলেন। কি নিয়ে আবির্ভূত হলেন? রুটি আর দ্রাক্ষারস নিয়ে। অব্রাহামকে আশীর্বাদ করলেন। এই দৃশ্যটা যতটা সরল না, ততটাই রহস্যে মোড়া। মল্কিসেদক বাইবেলে বলে তিনি শালোমের রাজা, কোনো সাধারণ রাজা নন। তিনি সর্বশক্তিমান পরাৎপর ঈশ্বরের মহাযাজক। পুরাতন নিয়মে একজন ব্যক্তি ততক্ষণ যাজক হতে পারত না যতক্ষণ না তার বংশ বা গোষ্ঠী পরিচয় থাকত, আর বিধি মতে যতক্ষণ না অভিষেক হতো ততক্ষণ তিনি যাজক হতে পারতেন না। কিন্তু এই ব্যক্তি মল্কিসেদক, না ছিল পরিবার, না ছিল বংশের উল্লেখ, না জন্মের সময়, না মৃত্যুর তারিখ উল্লেখ, বাইবেল কিছুই বলে না। তথাপি তিনি আসলেন, তার কাজ করলেন, আর তিনি চলে গেলেন। দৃশ্যটি দেখে যেন এমন মনে হয় যে তিনি সময় আর মৃত্যু সব কিছুর উপরে। যুদ্ধের পর ক্লান্ত ক্ষুধার্ত অব্রাহাম, তথাপি এই খাদ্য রুটি আর দ্রাক্ষারস কেবলমাত্র অব্রাহামের কাছে শুধু খাবার ছিল না, এটা আত্মিক পুনঃস্থাপনের একটি ছবিও ছিল। রুটি আর দ্রাক্ষারস যা বহু শতাব্দী পরে আত্মিক ভোজে রূপান্তরিত হবে। মল্কিসেদকের এই কার্য ভবিষ্যতের সেই পরম ভোজের ছায়াই তৈরি করে। শরীর ও রক্ত
অব্রাহামকে আশীর্বাদ করলেন, আর অব্রাহাম তার চরণে নুইয়ে পড়লেন। সমস্ত উপার্জনের দশমাংশ তিনি দান করলেন সেই মলকিসেদক, ঈশ্বরের পরাৎপর ঈশ্বরের মহাযাজককে। অব্রাহাম, যাকে ঈশ্বর স্বয়ং আশীর্বাদের স্রোত করেছিলেন, তিনি এই রহস্যময় রাজাকে দান দেন। এর অর্থ এটাই যে মলকিসেদকের আত্মিক স্থিতি অব্রাহামের চেয়ে অনেক উপরে ছিল। এই মলকিসেদক নামটিকে একবার দেখো। মেলেক অর্থাৎ রাজা, সেদক অর্থাৎ ধার্মিকতা, আর তিনি যেখানে রাজত্ব করতেন শালেম অর্থাৎ শান্তি। এবার তিনটেকে আমরা এক করি। সে তিনটেকে এক করলে দেখা যায় ধার্মিকতার রাজা শান্তির রাজত্বে। কি সুন্দর না কথাটা! ধার্মিকতার রাজা শান্তির রাজ্যে। তো দেখো, এই ধার্মিকতার রাজা শান্তির রাজত্বে রাজত্ব করছেন। এই শীর্ষকগুলিকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে আমরা প্রভু যিশুর প্রতিচ্ছবি খুঁজে পাবো। প্রভু যিশুর ক্ষেত্রেই এই তিন শীর্ষক ব্যবহার করা হয়েছিল: ধার্মিকতা, রাজা, শান্তি। যিশায় ভাওবাদী পুস্তকে যিশুকে শান্তির রাজকুমার বলা হয়েছে। এবার আমরা আসি যে এই ব্যক্তি আবার যাজকও ছিলেন বটে। বাইবেলের দেখা যায় যে যাজক এবং রাজা, এই দুটি ভূমিকা কোনো এক মানুষের ক্ষেত্রে হতে পারতো না। এটা ব্যবস্থা বিরুদ্ধ ছিল। যাজক লেবী বংশের কেউ রাজা হতে পারতো না, আবার জিহুদা বংশের কেউ যাজক হতে পারতো না। কিন্তু মলকিসেদকের দিকে তাকাও, দেখবে তিনি ব্যবস্থার উপরে। তিনি না লেবী, তিনি না জিহুদি, তথাপি তাকে কোনো জাতির মধ্যে বাঁধা যায় না। তিনি তার যাজকত্ব সরাসরি ঈশ্বর থেকে এসেছিল। তিনি বিনা অভিষেকে পূর্ণ ক্ষমতায় আশীর্বাদ করেন। ইব্রিয় পুস্তকের 7 অধ্যায় 3 পদের শেষের অংশটি একটুখানি পড়ো। তাহার পিতা নাই, মাতা নাই, পূর্বপুরুষাবলী নাই, আয়ুর আদি কি, জীবনের অন্ত নাই, কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের সদৃশীকৃত, তিনি নিত্যই যাজক থাকেন। দেখো, এই যে অংশটি না, এই অংশটি আরও রহস্য বাড়িয়ে দেয়। শাস্ত্র বলে যে মলকিসেদক ঈশ্বরের পুত্রের সমান ছিলেন। তার আদি নেই, তার অন্ত নেই, তিনি অনন্তকালীন যাজক। যখন যিশুর বিষয়ে বলা হয় যে তিনি মলকিসেদকের রীতি অনুসারে যাজক, এটা কোনো তুলনা নয়, এটা আত্মিক উত্তরাধিকার। যিশু সেই ব্যবস্থাতেই আসেন যা সমস্ত ব্যবস্থার উপরে। মলকিসেদকের উপস্থিতি অব্রাহামকে এক নির্ণায়ক স্থানে দাঁড় করিয়ে দিয়েছিল। যদি ঠিক তার পরের ঘটনাটা আমি আর পড়তে বলছি না, আমি ঘটনাটা তোমাদেরকে বলে দিচ্ছি, যা বাইবেল আমাদেরকে জানায়। 21-22 পদে এখানে অব্রাহামের সঙ্গে মলকিসেদকের সাক্ষাৎ হওয়ার পরেই সদমের রাজা অব্রাহামকে এসে বলছে যে তুমি সমস্ত ধন সম্পত্তি নাও আর লোকগুলোকে আমাকে দাও। এই যে ঘটনা, আর অব্রাহাম কি বললেন? অব্রাহাম যেটা বললেন একটু পড়ে, এত সুন্দর ভাষা, একটু পড়তে বলবো তোমাকে। 22 পদটা একটু পড়ো। তখন অব্রাম সদমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হস্ত উঠাইয়া কহিতেছি, আমি আপনার কিছুই লইব না, এক গাছি সুতা কি পাদুকার বন্ধনীও লইব না, পাছে আপনি বলেন আমি অব্রামকে ধনবান করিয়াছি। যে সময় মলকিসেদক অব্রাহামের কাছে সাক্ষাৎ করেছিল, সেই সময়টা এরকম ছিল, অব্রাহামকে ঠিক তার পরের মুহূর্তে স্বর্গ এবং পৃথিবীর মধ্যে একটিকে বেছে নিতে হতো। আর এই দুটোর মাঝখানে এই মলকিসেদকের সাক্ষাৎ কত গুরুত্বপূর্ণ একটা সময় ভেবে দেখো। মলকিসেদক এখানে আগে থেকেই, এই বেছে নেয়ার আগে থেকেই অব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। কেন? এই আশীর্বাদের ফল দেখো কি হয়েছিল, যে মলকিসেদকের আশীর্বাদের ফলে অব্রাহাম জগৎকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছিল। যদি মলকিসেদক এই মাঝখানে ঢুকে না পড়তেন, আমি জানি না অব্রাহাম কোন পথ বেছে নিত।
কিন্তু এই আশীর্বাদ এতটাই স্ট্রং, এতটাই ঈশ্বরের, সরাসরি ঈশ্বর থেকে এসেছিল। মলকিসেদক না তিনি যুদ্ধ করেছেন, না তিনি রাজনীতি করেছেন, না ব্যবসা করেছেন, না তিনি আর অন্য কিছু করেছেন। তথাপি তিনি আসেন এবং সেই যোদ্ধাকে প্রভাবিত করেন যিনি অন্য রাজাদেরকে হারিয়েছেন। তার প্রভাব এতটাই ছিল যে তার মৌনতার মধ্যেই তার আশীর্বাদ। যেমনটি প্রভু যিশুও এই রকম আশীর্বাদে আশীর্বাদিত করতেন। কোনো শক্তি প্রদর্শন প্রভু যিশু করতেন না, কিন্তু সম্পূর্ণ রকমের জীবনকে সম্পূর্ণভাবে তিনি বদলে দিতেন। এবার যদি তোমরা দশমাংশের কথায় আসো, সেখানে দেখবে যে যাজককে, পুরাতন নিয়মে এটা বলে যাজককে দশমাংশ দেয়া হয়, কিন্তু ততদিনে লেবি বংশই উদ্ভূত হয়নি, ততদিনে কোনো ব্যবস্থাই দেয়া হয়নি। এরকম অবস্থায় অব্রাহাম নিজে, যিনি আদি সেই লেবির পূর্বপুরুষ, তিনি দশমাংশ দেন। এই দশমাংশ দেয়া এটাই দেখায় যে মলকিসেদকের যাজকীয় ব্যবস্থা লেবির যাজকীয় ব্যবস্থার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ, অনেক বেশি শ্রেয়। এই এই লেবির ব্যবস্থার অনেক উপরে দাঁড়িয়ে আছে মলকিসেদকীয় যাজকীয় ব্যবস্থা। মলকিসেদকের ব্যবস্থা যা বংশ এবং অভিষেক সব কিছুর উপরে। মলকিসেদক এক রহস্য, যিনি সময়ে আসেন কিন্তু সময়ে মরেন না। তিনি মানুষের মতো দেখতে, কিন্তু মানুষের ধাঁচে তাকে ফেলা যায় না। তিনি যাজক, কিন্তু কোনো বংশীয় তিনি নন। তিনি রাজা, কিন্তু সিংহাসন দেখা যায় না। তিনি প্রকট হন, তিনি আশীর্বাদ করেন, আর তিনি চলে যায়। তার ছায়া শতাব্দীর পর শতাব্দী থেকে যায়। যখন প্রভু যিশু আসেন, তখন এই মলকিসেদকের ভাষা আবার বেঁচে ওঠে। মলকিসেদকের উপস্থিতি কেবল একটা ঐতিহাসিক ঘটনা নয়, কিন্তু আত্মিক সংকেতও বটে। পৃথিবীতে স্বর্গীয় ব্যবস্থার স্থায়ী প্রচলন যেন সেটারই ছবি। ঈশ্বর রাজা পাঠান, যিনি শান্তি আর ধর্মের মিলন স্থাপন করেন। তিনি বলিদান পাঠান, যিনি দ্রাক্ষা রস আর রুটির মধ্যে সেই রহস্যকে গুপ্ত রাখেন। এমন এক বিন্দুতে আমরা এসে উপস্থিত হয়েছি যেখানে মলকিসেদকের বাস্তবিক আত্মিকতার গভীরতা প্রকাশ পায়। বাইবেলে খুব কম জায়গায় মলকিসেদকের কথা আছে, তথাপি মলকিসেদকের যাজকীয় ব্যবস্থা সে লেভির যাজকীয় ব্যবস্থাকে হেলিয়ে দেয়, টলিয়ে দেয়। ইব্রিয় তার 7 অধ্যায় শুধুমাত্র এক ঐতিহাসিক ব্যক্তির বর্ণনা করে না, কিন্তু এক নূতন এবং শাশ্বত যাজকের আবির্ভাবের কথা ঘোষণা করে। যখন বাইবেলে গীতসংহিতা তার 110 অধ্যায় ঘোষণা করা হয় যে তুমি মলকিসেদকের ব্যবস্থা অনুক্রমে যাজক, তখন এটা একটা ভবিষ্যৎ বাণীর পূর্ণতা যেন আসছে, যাকে পুরাতন নিয়মে দেখা গিয়েছিল, নূতন নিয়মে তিনি আসছেন। যিনি ছায়া ছিলেন, তিনি এবার কায়া হয়ে আসছেন। যাকে ক্ষণিকের জন্য দেখা গিয়েছিল, তিনি চিরকালের রাজত্ব স্থাপন করবেন। তথাপি তিনি না লেবীয়, না তিনি লেবীয় নন, তাই তিনি যাজক হতে পারতেন না। তিনি জিহুদা, তিনি রাজকীয় পদ পেতে পারতেন, কিন্তু তার কোনো সিংহাসন ছিল না। আমাদের প্রভু যিশুকে তাকাও একবার তার দিকে, তা দেখতে পাবে যে তিনি আজও সেই মহাযাজক হয়ে পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে আছেন এবং আমাদের জন্য বিনতি করে চলেছেন। তিনিই সেই সর্বকালের মহাযাজক, তিনিই সেই সর্বকালের বলিদান। তিনি নিজেকে বলিদান করলেন আর আমাদের পাপের জন্য ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরালেন, এবং সেই রক্ত নিয়ে তিনি পিতা ঈশ্বরের দয়ার সিংহাসনের সামনে ছিটিয়ে দিলেন। লেবীয় পুস্তক বলে যে আমরা এমন কোনো যাজককে পাইনি যিনি আমাদের দুর্বলতায় আমাদেরকে সাহায্য করতে পারেন না। ইব্রিয় পুস্তক 7 অধ্যায় যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করি, দেখব এখানে সেই মলকিসেদকের ধাঁচে শুধুমাত্র প্রভু যিশুকেই প্রকট করা হয়েছে। আর প্রভু যিশু যখন 2000 বছর আগে পৃথিবীতে এলেন, আর তিনি তার যাজকত্ব স্থাপন করে আমাদের পাপের জন্য ঈশ্বরের কাছে বলিকৃত হলেন, আর তিনি ক্ষমা আজও ভিক্ষা করছেন, আমাদের বুঝতে বাকি থাকে না যে মলকিসেদককে দেখানো হয়েছিল তিনি চিহ্ন ছিলেন মাত্র, আর আমাদের প্রভু যিশু সেই মলকিসেদকের ব্যবস্থা অনুক্রমে অনন্তকালীন যাজক। হালেলুয়া, হালেলুয়া।